আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা খুবই ভালো আছেন। আমিও খুব ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে কিভাবে দরিদ্র মুক্ত করতে পারি। আমাদের এই যে বাংলাদেশ, এটা আমরা জানি যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে গরিব দেশ। তো আমরা এই গরিব দেশটাকে কিভাবে আমরা এই গরিব থেকে মুক্ত হতে পারি সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো বা আলোচনা করব। চলেন শুরু করি আজকের ভিডিও। লেটস স্টার্ট নাও। তো বাংলাদেশের গরিব আসলে আমাদের এটা যদি চেঞ্জ করতে চাই, যে গরিবের যে লেভেল বাংলাদেশ, তো আমাদের আগে মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আমাদেরকে এই মানে কৃপণতা থেকে মুক্তি হতে হবে, হিংসা থেকে মুক্তি হতে হবে, হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ এসব থেকে মুক্তি হতে হবে। অন্যের প্রতি সহযোগিতার দিকে আমাদের আরও এগিয়ে আসতে হবে। শুধু নিজের দিক দেখলে হবে না, লোভ লালসা এগুলো থেকে আমরা যদি মুক্ত হতে পারি তবেই আমরা একটি সভ্য জাতি, একটি ভালো দেশ গড়ে তুলতে পারি আমাদের এই বাংলাদেশকে। তো এখন এগুলো আপনারা কিভাবে করতে পারেন, যে কীভাবে আপনারা হিংসা দূর করব, কিভাবে আমরা লোভ ক্ষোভ, তারপরে মন মানসিকতা আমরা কিভাবে চেঞ্জ করব, কৃপণতা, তারপরে আরও অনেক রকমের সমস্যা কিভাবে আমরা এগুলো চেঞ্জ করব। আসলে এটা ডিপেন্ড করে মানুষ। আমাদের আগে মানুষের যে ব্রেন, যে মন মানসিকতা, এগুলো আগে চেঞ্জ করতে হবে। যে অন্য একজন মানুষকে খুশি করার মাঝে যে নিজের একটা খুশি লুকিয়ে আছে, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। অন্যের সাথে ভাগাভাগি করে নেওয়ার মাঝে যে সুখ আছে, এই বিষয়গুলো আমাদের অবশ্যই বুঝতে হবে। শুধু নিজের স্বার্থ দেখলে হবে না, আমাদের অবশ্যই দেশ না, আমাদের পৃথিবী নিয়ে চিন্তা করতে হবে। যে আমি যে এই কাজটা করছি, এই কাজটার কারণে এই পৃথিবীতে কী প্রভাব পড়তেছে, কি ঘটতেছে, আমার এই কাজের জন্য পৃথিবীতে কোনো ভালো কিছু হচ্ছে, পৃথিবী উপকৃত হচ্ছে, পৃথিবীর মানুষ উপকৃত হচ্ছে, নাকি এটা আমার কাজের জন্য মানুষের ক্ষতি হচ্ছে, এই দুনিয়ার ক্ষতি হচ্ছে। তো এভাবে যদি আমরা চিন্তা করতে পারি বন্ধুগণ, তাহলেই কিন্তু আমরা একটি সভ্য জাতি এবং একটা সুন্দর পৃথিবী, সুন্দর দেশ আমরা গড়ে তুলতে পারবো। তাই অবশ্যই আমাদের আগে মন মানসিকতা চেঞ্জ করতে হবে। স্বার্থপরতা থেকে আমাদের মুক্ত হতে হবে। তারপরে এই যে আমাদের জাতীয়তাবাদের একটা সিস্টেম, যে একটা জাতীয়তাবাদ, উগ্রবাদ, এসব থেকে আমাদের মুক্তি হতে হবে। আমি বিশ্বাস করি বন্ধুগণ যে আমাদের এই পুরো পৃথিবী, আমরা সবাই একটা পরিবার, পুরো পৃথিবী একটা আমরা পরিবার। তাই পরিবারের যেমন ভাই বোন আছে, একসাথে আমরা মিলেমিশে থাকি, ঠিক সেরকমই আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। আমাদের মাঝে কোনো হিংসা বিদ্বেষ ক্ষোভ কোনো কিছু থাকবে না। আমরা সুন্দর সুখে শান্তিতে বাস করব, একে অপরের সুখে দুঃখে পাশে থাকব। হোক সে মুসলিম, হোক সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সে যে ধর্মেরই হোক না কেন, আমাদের মেন বিষয়টা হচ্ছে আমরা মানুষ, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। আমাদের বুদ্ধি আছে, বিবেক আছে, আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের সকলকে একসাথে থাকার দরকার, আমাদের ভেদাভেদ ভুলে যাওয়া দরকার। আমরা একসাথে ভালোভাবে থাকলে আমরা ভালো থাকতে পারবো এবং সুন্দর একটা ভবিষ্যৎ আমরা গড়তে পারবো। তো আপনারা কি মনে করেন বন্ধু, আমার এই চিন্তা ভাবনা কি আপনাদের কাছে কি মনে হয় যে সঠিক? আমরা কি এই কাজগুলো করে উন্নতি লাভ করতে পারবো? আমার কাছে তো মনে হয় এগুলো করলে আমরা অনেক কিছুই করতে পারবো, অনেক পরিবর্তন করতে পারবো। আমাদের ভিতরে যে এই যে এক কেন্দ্রীভূত যে আমি জানি, এসব বিষয় থেকে আমাদের মুক্ত হতে হবে এবং আমাদের সবসময় শেখার মন মানসিকতা থাকতে হবে, যে আমি এখান থেকে কী শিখছি, আমি ওখান থেকে কী শিখছি। এবং আমাদের অন্যকে শেখারও মন মানসিকতা থাকতে হবে, অন্যকে সহযোগিতা, অন্যের পাশে দাঁড়ানো, এই যে বিষয়গুলো সহযোগিতাপূর্ণ সৌহার্দ্যপূর্ণ বিষয়, এগুলো যদি আমরা সব সময় একে অপরের পাশে থেকেই করতে পারি, তবেই আমরা সুন্দর ভবিষ্যৎ করতে পারি আমাদের এই পৃথিবীর জন্য। এভাবেই আমরা আমাদের এই দুনিয়াটাকে আরও অনেক বছর নিয়ে যেতে পারি এবং আমাদের এই অস্তিত্ব ধ্বংসর হাত থেকে রক্ষা করতে পারি। আপনাদের কি মতামত বন্ধুগণ, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন বন্ধুগণ এবং আমাকে সাপোর্ট করবেন।